আসসালামু আলাইকুম। মিডিয়াতে সয়লাভ যে হাসিনা রায় আবার রিভিউ হচ্ছে, হাসিনা রায় সম্ভবত আবার বদলাই যেতে পারে। এটা সম্ভবত না, এটা বদলাই যাবে। আমি আপনাদেরকে বলে দিলাম একরকম, আমি আমার পারসেপশন দিলাম। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার পারসেপশন দিতেই পারি, এটা অন্য অন্য কিছু না। তো আপনি আপনার মানে পারসেপশন দিতে পারেন। তো হাসিনার রায় বদলাই যাবে এটা আমরা আগেই জানি, যখন এই সরকার ক্ষমতা নিছে তখন থেকে আমরা জানি, এবং সিমটম তাই বলতেছে, এবং সিমটম গুলো তাই বলতেছে। আমি আরেকটা নিউজ বলি যে 12 থেকে 14 তারিখে 12 14 এপ্রিলের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে সম্ভবত সব নিষেধাজ্ঞা তুলে নিয়ে যাওয়া হবে, যদি খবরটা ভুয়া না হয়। আমি যতটুকু কনফার্ম হয়েছি। তারপরে যদি আশেপাশেও যদি না হয়, এপ্রিলের 12 14 তারিখ না হইলেও দেখবেন যে এটা অচিরে জুন জুলাইয়ের মধ্যে এটা হয়ে যাবে। এটা আছে সেটা হচ্ছে, আমি বলছিলাম একটা সময়ে যে যখন নাকি আমরা বুঝতে শিখছি তখন থেকে আমরা আওয়ামী লীগকে দেখে আসতেছি। এর আগে আমরা বিএনপির র্যাব দেখছি, র্যাব দিয়ে গুম হওয়া দেখছি। র্যাবের এই গুম হওয়ার বিষয়টা কিন্তু বিএনপির কালচারই। এটা বিএনপি পরে পরে হাসিনা এটাকে মানে লালিত করে, আই মিন এটাকে প্রতিপালন করে। ঠিক আছে, পেলে পুষে এটাকে আরো বড় করে পরে ওই যে ওই ওই র্যাব দিয়ে আবার বিএনপি কে খেয়ে দিচ্ছে। বুঝছেন? যা হয়েছে তো সব র্যাব দিয়ে হয়েছে, তাই না? র্যাবই তো উঠায় উঠায় নিয়ে যাইতো। তো র্যাবের নামও তো চেঞ্জ করে এসআইএফ নাম দেওয়া হয়েছে। আম, ঠিক আছে, তো এই এই যে স্বরাষ্ট্রমন্ত্রী করে দিয়ে গেছে, তো অনেক রদবদল করতেছেন তারেক রহমান সাহেব আপনি। তো আমি জানি না এই রদবদল গুলো কতটুকু ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে। তাজুল ইসলামকে বদলাই দিলেন, চিফ প্রসিকিউর, তারপর তারপর ওনাকে দিলেন, বাংলাদেশ ব্যাংকের ওনাকে দিলেন, সেনাবাহিনী থেকে বদলাইলেন, তারপর হচ্ছে পুলিশের থেকে বদলাইলেন, আইজিপি কে ইয়া করে দিচ্ছেন, মানে এটসেট্রা সব, মানে সোজা কথা কোনো কিছু রাখবেন না উনি। হ্যাঁ, মানে আমি বললাম না যে আওয়ামী লীগ থেকে মানে শিখছে আর কি বিএনপি। ওই যে বললাম যে বিএনপি কখনোই রাজনীতি করতে পারে না। আরেকটা কথা আমি বলে দেই, জাস্ট জাস্ট বিএনপি এস্টাবলিশড হবে, মানে আওয়ামী লীগ এস্টাবলিশড হবে বিএনপি কে পিটায়া পাটায়া। আমি অনেক আগেও বলছি আমার অনেক ভিডিওতে, হয়তো দেখতে জানতে পারবেন। 2 বছর থেকে 3 বছর লাগবে, তারও কম সময় লাগবে। রাখবে না আপনাকে, কারণ হচ্ছে ওই দেশটার প্রথম পছন্দ পছন্দ হচ্ছে ওরা, আপনাকে না। আপনাকে তারা মাঝখানে ব্যবহার করতেছে। একদম একটা গোপন কথা বলে দিয়ে গেলাম যে আপনাকে তারা মাঝখানে ব্যবহার করতেছে, আপনাকে পছন্দ করে না, আপনাকে দিয়ে কাটা তুলে আনতেছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।